সূর্য চিন্তা করতেই প্রথমে মাথায় আসে তীব্র প্রখরতা, যার অভ্যন্তরে প্রবেশ করা তো দূরের কথা, এর ধারের কাছে যাওয়াও অসম্ভব। চেষ্টা করলে ছায়েরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কারণ তার তীব্রতর তেজ। কিন্তু এবার সেই সূর্যের তেজকেই বুড়ো আঙুল দেখিয়ে তারই অভ্যন্তরে প্রবেশ করে দেখিয়েছে পার্কার সোলার প্রোব। এই দুঃসাহসিক যাত্রা যেন সূর্যের রাজত্বে মানুষের প্রথম পদচিহ্ন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই তাপের একটি খুব সামান্য অংশই পৃথিবীতে পৌঁছায়, যা প্রায় 2 বিলিয়ন ভাগের 1 ভাগ। এতেই গরমের নাজেহাল অবস্থা পৃথিবীবাসীর। সেখানে গত 24 ডিসেম্বর 3.8 মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনায় প্রবেশ করেছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। এবং আরও আশ্চর্যের বিষয়, এই তেজি গ্রহের এত কাছে পৌঁছেও এই যানটির কোনো ক্ষতি হয়নি। এখন পর্যন্ত সূর্যের তীব্র তাপমাত্রা 982 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বিকিরণ সহ্য করেও এটি টিকে আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সূর্যকে প্রদক্ষিণ করার লক্ষ্যে 2018 সালে পৃথিবী থেকে রওনা হয় নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। প্রতি ঘন্টা 6,92,000 কিলোমিটার গতিতে চলে এখন পর্যন্ত সূর্যকে 21 বার প্রদক্ষিণ করে সূর্যের আরও কাছাকাছি পার্কার। 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতার পার্কার এখন পর্যন্ত মানব সৃষ্ট সবচেয়ে দ্রুততম বস্তু। মানুষের তৈরি কোনো যান এর আগে সূর্যের এত কাছে যায়নি। প্রতি ঘন্টায় মহাকাশযানটি যে পথ পাড়ি দিয়েছে সেটি বিশ্লেষণ করলে দেখা যায় লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দূরত্ব পেরোতে এর 30 সেকেন্ডেরও কম সময় লেগেছে। কিন্তু কেন এমন দুঃসাহসিক যাত্রা? নাসার প্রধান বিজ্ঞানী নিকোলা ফক্স বিবিসিকে বলেন, শত শত বছর ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করেছে, কিন্তু কোনো জায়গার পরিবেশ আসলে কেমন সেখানে না গেলে আসলে বুঝতে পারবেন না। সে কারণে সূর্যের বায়ুমণ্ডল ঘুরে না আসা পর্যন্ত সে সম্পর্কে ধারণা করা অসম্ভব। এছাড়া পার্কারের মাধ্যমে বিজ্ঞানীরা সৌর বাতাসের প্রকৃতি এবং পৃথিবীর ওপর এর প্রভাব বোঝানোর জন্য তথ্য সংগ্রহ করবেন। সৌর বাতাস পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব ফেলে, যার ফলে মেরু অঞ্চলের দিকে রাতের আকাশে অরোরা দেখা যায়। তারা আশাবাদী সূর্যের বায়ুমণ্ডল করোনা অতিক্রম করার সময় দীর্ঘদিনের রহস্য সমাধান করতে পারবে। যেহেতু পার্কার সোলার প্রোব এই যাত্রায় এখনও টিকে আছে, সেহেতু নাসার বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে এটি সূর্যের চারপাশে মিশন চালিয়ে যেতে পারবে। অর্পিতা জাহান, RTV।